চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে দেশের মাতৃ ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে। এই চিত্র যেমন আছে তেমনি এই বাস্তবতাও রয়েছে, যেখানে প্রতিদিন শুধু সন্তান জন্ম দিতে গিয়ে কমপক্ষে 11 জন মায়ের প্রাণ ঝরে যায়। প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? চিকিৎসকদের সাথে কথা বলে উত্তর খোঁজার চেষ্টা করেছেন মিনালা দিবা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 10 মাস 10 দিন গর্ভে ধারণ, মাতৃত্বের এই যুদ্ধ জীবন মৃত্যুর লড়াইয়ের মতন। এদেশের আর্থসামাজিক বাস্তবতায় সব মায়েরা সফল হয় না। অভিজ্ঞতা থাকে না, ন্যূনতম প্রস্তুতিও থাকে না, বরং থাকে কুসংস্কারের পরিবেশ। এরই মাঝে একজন মায়ের পথ চলা, স্বাস্থ্য পরীক্ষা কিংবা পরিচর্যা বহু দূরের বিষয়। এই যাত্রায় অনেকে কষ্টে উতরে যায় ঠিকই, কিন্তু কারো কারো ভাগ্য প্রসন্ন হয় না। অকাল গর্ভপাত বা মিসক্যারেজ হয়। দুর্ঘটনা বলা হলেও পরিবারের সদস্যরা অবহেলার দায় এড়াতে পারেন না। নিয়মিত 4 বার চেক আপ করার বিষয়টা যদি আমি জানতাম, তাহলে আমার আগে দুটো যে মিসক্যারেজ হয়েছে, আমি আমার সন্তান দুটো হারাতাম না। তো সন্তান হারানোর বেদনা কিন্তু ওই মাই জানেন। মা তার সুরক্ষার জন্য আসলে একটা ফ্যামিলি সবারই কিছু না কিছু করা লাগে। স্বাভাবিকভাবে সেই দায়িত্ব অনেকাংশে বর্তায় হচ্ছে স্বামীর উপরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দিনে গড়ে 11 জন মা প্রাণ হারান। দেশে গেল বছর সর্বশেষ স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম জরিপ পরিচালিত হয়েছে, যেখানে দেখা যায় 65% শিশু হাসপাতালে ভূমিষ্ঠ হয়, বাকি 35% বাড়িতে। বাংলাদেশে যে মাগুলো মারা যায়, তার মধ্যে যে অন্যতম যে কারণগুলো রয়েছে, তার প্রথম কারণই হলো প্রসব পরবর্তী রক্তক্ষরণ, একলামশিয়া প্রি-একলামশিয়া, যেটাকে আমরা আমাদের সাধারণ ভাষায় বলে খিঁচুনি রোগ। তাতে 24% মা মারা যায়। সেই বাধাগ্রস্ত প্রসবের জন্য বাংলাদেশে যে 3% মা মারা যায়, সেটাকে আমাদের প্রতিরোধ করা। এই কাজগুলো করার জন্য আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস আমাদের রয়েছে। আমরা মানুষকে পরামর্শ দিচ্ছি, মানুষকে সেবা দিচ্ছি, আর যে জায়গায় আমরা কাজটা করতে পারছি না, সেক্ষেত্রে আমরা উপযুক্ত স্থানে আমরা সেই রেফারাল কার্যক্রমটা করছি। এখনো দেশে 30% প্রসবের ঘটনা ঘটে অদক্ষ দায়ের মাধ্যমে। আবার প্রতি বছর প্রসবজনিত রক্তক্ষরণে 31% গর্ভবতী মায়ের মৃত্যু ঘটে। আরও ভয়ঙ্কর তথ্য, গর্ভকালীন সময়ে কমপক্ষে 4 বার চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা থাকলেও অনেকেই তা নেন না। বছরে প্রায় 53 লাখ মা প্রেগনেন্ট হচ্ছে বাংলাদেশে। এর মধ্যে প্রায় 25%, মানে আমরা বলি এটা আনইনটেন্ডেড প্রেগন্যান্সি, মানে আমি বাচ্চা চাই না। বেশিরভাগই আমরা দেখি যে একটা আনসেফ অ্যাবর্শনের দিকে চলে যায়। পরিমিত খাবার, বিশ্রাম ও চলাচলের সাধারণ বিধিনিষেধ মেনে চলার কথা বলা হলেও কয়জনই বা তা মানতে পারেন? তার শারীরিক পুষ্টি দরকার আছে, তার মানসিক পুষ্টি দরকার আছে, ফিজিক্যাল হেলথ এক্সারসাইজের দরকার আছে, হ্যাঁ। এবং মায়েকে বলা, এবং পাশাপাশি মায়ের সাথে যারা থাকেন, হ্যাঁ, যারা মার সাথে থাকেন, পরিবারে যারা থাকেন মাকে দেখার জন্য, তাদেরকে বুঝিয়ে বলা যে মাকে তার কি সাপোর্ট দেওয়ার আছে। যখন তার লেবার পেইন উঠবে, কীভাবে কাকে সে অবহিত করবে, কীভাবে হাসপাতালে আসবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, এসব নানা রকম অনেক কিছু বিষয় আছে। সেই সব বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এই 4টা ভিজিটে আমরা এই ভাগ করেছি, যাতে করে একজন মা একটা সুস্থ সবল শিশু জন্ম দিতে পারে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 2030 সালের মধ্যে মাতৃমৃত্যুর হার কমাতে এখন জনসচেতনতার কোনো বিকল্প দেখছেন না স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা।